আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতু। কেমন আছো রিয়াদ? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তুমি কেমন আছো সাদমান ভাইয়া? আলহামদুলিল্লাহ। রিয়াদ, আজকে কি মামা আসবেন না? আমাদেরকে সাহাবীদের ঘটনা শোনাবেন না? ভাইয়া, আব্বাজান অবশ্যই আসবেন। চলো আমরা অপেক্ষা করি। ওই তো আব্বাজান আসতেছেন। কি চমৎকার, আমরা সাহাবীদের ঘটনা শুনব। রিয়াদ, জানো আজ মামা জান আমাদেরকে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলবেন। সাদমান ভাইয়া, তিনি তো ইসলামের প্রথম খলিফা ছিলেন। আমি শুনবো ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজারা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা জান, আমরা ভালো আছি। রিয়াদ, সাদমান, বাবারা, কাছে এসো। আজ আমি তোমাদের এমন এক ঘটনা শোনাব যা শুধু শোনার জন্য নয়, হৃদয় গেঁথে রাখার জন্য। তখন ছিল তাবুকের যুদ্ধ। এমন এক সময় যখন মুসলমানরা ভয়ঙ্কর অভাব আর কষ্টের মধ্যে ছিল। খাবার কম, পানি নেই, অস্ত্রের টানাটানি। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে দাও যা পারো। বাবা, তখন সবাই কিছু না কিছু দিয়েছিল। হ্যাঁ বাবারা, সবাই দিয়েছে। কেউ খেজুর, কেউ কাপড়, কেউ কিছু স্বর্ণ। কিন্তু একজনের মন ছিল ভিন্ন। তিনি ভাবলেন, আমি আজ সব কিছু দিয়ে দেব আল্লাহ ও তার রাসূলের জন্য। তিনিই ছিলেন হযরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মামা, উনি কতটুকু দিয়েছিলেন? শোনো বাবারা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্ধেক সম্পদ নিয়ে এলেন আর বললেন, আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এক হাতে কাপড়ের একটিমাত্র পুটলি, অন্য হাতে কিছু স্বর্ণ ও রূপা নিয়ে, যা ছিল তার সব কিছু। মানে তিনি কিছুই রাখেননি নিজের জন্য? হ্যাঁ বাবারা, এক দানা খেজুরও নয়, এক মুঠো ময়দাও নয়, সব দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার পরিবারের জন্য কি রেখে এলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত, দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামা, আল্লাহ ও তার রসুলের ভালোবাসা দিয়ে তিনি অভাবের ভয় মুছে ফেলেছিলেন, তাই না? ঠিক তাই বাবারা, যার হৃদয়ে আল্লাহ ও নবীজির ভালোবাসা থাকে, তার জন্য দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যায়। সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখলেন, হাসলেন, চোখ ভিজে গেল আর বললেন, আবু বকর, তোমার মতো কেউ নেই। আল্লাহ আমাদের হৃদয়ে এমন ঈমান, ত্যাগ ও ভালোবাসা দান করো, আমিন।